এই ভিডিওটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীদের তথ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। আজকে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের সমাধান করে দেব, আর প্রশ্নটা আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি। দেখো, প্রশ্নটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগরিদম করতে হবে এবং ফ্লোচার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমত এই পাশে অ্যালগরিদম করব, তারপরে অ্যালগরিদম থেকে দেখে দেখে এই পাশে ফ্লোচার্ট করব। তাহলে আমরা প্রথমত অ্যালগরিদমটা করি। অ্যালগরিদমে করতে হবে ধাপে ধাপে। তাহলে স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 এ কি করতে হবে, মানে ধাপ 1 কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে কি হবে, স্টার্ট। যখন আমাদের একটা কাজ শুরু হয় এই প্রোগ্রামের মধ্যে, এই অ্যালগরিদম অফ ফ্লোচার্টের মধ্যে, তারপর আমাদের কি করতে হয়, ইনপুট নিতে হয়। এই জন্য কি স্টেপ 2। তাহলে স্টেপ 2 হবে এই জায়গায়। স্টেপ 2 এ কি হবে, ইনপুট। এখন আমাদের এই জায়গায় ইনপুট কি নিতে হবে, এখন আমাদের ইনপুট নিতে গেলে আমাদের দেখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সূত্রটা কি দেখো, এই যে ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এখন এই ভূমির ইংরেজি হচ্ছে তোমার বেস, BASE বেস। তাহলে বেস থেকে আমরা লিখতে পারি কি বি। আর এই উচ্চতার ইংরেজি কি হাইট, HIEGHT হাইট, HEIGST হাইট। এই হাইট মানে কি উচ্চতা, তাহলে হাইট থেকে আমরা লিখতে পারি এইচ। ঠিক আছে, তাহলে আমরা ভূমি মানে বেস, বেসে লিখতে পারি আমরা বি, তারপরে গুণ, আর উচ্চতা হচ্ছে হাইট, হাইটের জন্য আমরা লিখতে পারি কি এইচ। তাহলে আমাদের কিন্তু সর্বশেষ এটা হচ্ছে কি বি গুণ এইচ। ঠিক আছে, আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমির ইংরেজি হচ্ছে বেস, তাহলে বেসের প্রথম অক্ষর কি বি, তারপরে গুণ, তারপরে উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, তাহলে হাইটের প্রথম অক্ষর কি এইচ, এজ এ এইচ। তাহলে আমাদের সর্বশেষ হচ্ছে বি ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় ইনপুট নেব কি বি আর এইচ। তাহলে এই জায়গায় আমাদের বি আর এইচ, এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন ইনপুট নেওয়ার পরে আমাদের স্টেপ 2 শেষ। এখন আমাদের হবে স্টেপ 3। স্টেপ 3 এর মধ্যে কি হবে, স্টেপ 3 এর মধ্যে আমাদের এই জায়গায় চাইছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা লিখতে হবে। স্টেপ 3 এর মধ্যে আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হবে, বুঝছো? তাহলে এই জায়গায় আমরা লিখি আর সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। তাহলে আমরা লিখি এরিয়া। এরিয়া সমান কি আছে আমাদের, ভূমি। তাহলে ভূমি হচ্ছে কি বি। তারপরে আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে কি গুণ চিহ্নের পরিবর্তে স্টার ব্যবহার করা হয়। তারপরে কি গুণ ছিল উচ্চতা, উচ্চতা মানে এইচ। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ হবে। তারপর আমাদের স্টেপ 4। স্টেপ 4 এর মধ্যে দেখো তো আমাদের এই যে ভূমি আর উচ্চতা কিন্তু গুণ হয়ে আমাদের এই এরিয়াটা বের হবে। তাহলে এটা হবে আমাদের আউটপুট। তাহলে আমাদের আউটপুট হচ্ছে এরিয়া। যখন আমাদের আউটপুট এরিয়া বের হবে তখন আমাদের স্টেপ 5 এ কাজ শেষ। কাজ শেষ, এই জন্য হবে এন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় যে আমরা এখন অ্যালগরিদমটা করেছি, এই অ্যালগরিদম থেকে এখন আমরা দেখে দেখে ফ্লোচার্টটা করে ফেলবো। এটা মুছে দেই। তাহলে দেখো, প্রথমত ফ্লোচার্ট কি করতে হয়, শুরু করতে হয়। তাহলে শুরুর জন্য আমাদের এই ডিম্বাকৃতি চিহ্ন দিতে হবে, স্টার্ট। তারপরে কি আছে আমাদের ইনপুট। তাহলে ইনপুটের জন্য আমাদের এই জায়গায় ব্যবহার করা হয় সামান্তরিক। এই সামান্তরিক দাও, তারপরে হচ্ছে ইনপুট। ইনপুট কি আমাদের বি আর এইচ। তারপরে এটা হচ্ছে প্রবাহের প্রতীক। এখন আমাদের কি, এটা হচ্ছে এরিয়া সমান ভূমি গুণ উচ্চতা, মানে ক্ষেত্রফল। আমাদের এই জায়গায় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ হচ্ছে। তাহলে আমাদের ফ্লো চার্টের মধ্যে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হয় আয়তক্ষেত্রের ভিতরে। তো এই জায়গায় হবে আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র। এখন আমাদের কি আছে, এই যে এরিয়া, এই যে এরিয়া সমান ভূমি স্টার এইচ। তারপরে আবার প্রবাহের প্রতীক দাও,
দেওয়ার পর আমাদের আউটপুট, আউটপুটের জন্য কি সামান্তরিক। দেখছো কত সহজ, আমরা অ্যালগরিদম থেকে দেখে দেখে লিখতেছি। তাহলে আউটপুট, আউটপুট এরিয়া, যখন আমাদের আউটপুট বের হয়ে গেছে তখন আমাদের কাজ শেষ। এই যে প্রবাহের প্রতীক, তারপরে ডিম্বাকৃতির চিহ্ন, এন্ড। দেখছো, তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লোচার্ট করো, তো তোমরা প্রথমত অ্যালগরিদম করবা, তারপরে অ্যালগরিদম থেকে দেখে দেখে ফ্লোচার্ট করবা। আজকে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের সমাধান করে দেবো, আর আমি প্রশ্নটা বোর্ডের মধ্যে লিখে রাখছি, দেখো। প্রশ্নটা হচ্ছে যে ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। অর্থাৎ ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের প্রথমে অ্যালগরিদম করতে হবে, তারপর ফ্লোচার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমত এই পাশে অ্যালগরিদম লিখবো, তারপরে অ্যালগরিদম থেকে দেখে দেখে ফ্লোচার্টটা লিখবো। তাহলে আমরা অ্যালগরিদমটা লিখি। প্রথমত হচ্ছে স্টেপ 1 মানে ধাপ 1। স্টেপ 1 মানে কি ধাপ 1। এখন ধাপ 1 কি করতে হয়, ধাপ 1 আমাদের শুরু করতে হয়, মানে স্টেপ 1 কি করতে হবে, স্টার্ট। যখন আমাদের স্টার্ট করা হয় তারপরে আমাদের কি এটা স্টেপ 1 শেষ। এখন হচ্ছে স্টেপ 2 মানে ধাপ 2। তাহলে স্টেপ 2 এর মধ্যে কি করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট, এখন ইনপুটটা নিতে হলে আমাদের জানতে হবে যে আমাদের যে ঘনকের ক্ষেত্রফল, এই ঘনকের ক্ষেত্রফলের সূত্রটা কি। তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমাদের যে এরকম, দেখো, বাহুর উপরে পাওয়ার কিউব। বুঝছো, এটা হচ্ছে পাওয়ার কিউব, বাহুর উপরে পাওয়ার কিউব। অর্থাৎ আমাদের ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু পাওয়ার কিউব। এখন আমরা এটা ভেঙে লিখতে পারি যে বাহু গুণ বাহু গুণ বাহু। অর্থাৎ দেখো তিনটা বাহু গুণ হয়েছে। অর্থাৎ এটা মূল বিষয়টা কি, কোন জিনিসের উপরে পাওয়ার সংখ্যাটা যত থাকবে ওই জিনিসটা তুমি ততবার গুণ করবা, তাহলে হয়ে যাবে। এখন আমাদের বাহুর উপরে পাওয়ার কত আছে, কিউব। এই জন্য জায়গায় কিউব মানে কি 3, এই জন্য 3 বার গুণ হয়েছে। যদি এই জায়গায় 4 থাকতো পাওয়ার, তাহলে 4 বার গুণ হইতো। যদি পাওয়ার 5 থাকতো তাহলে জায়গায় 5 বার গুণ হইতো, ঠিক আছে। কিন্তু সূত্রটা মনে রাখতে হবে, আমাদের ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই বাহুর উপরে পাওয়ার কিউব। এখন আমাদের বাহু তো এই জায়গায় ইনপুট নেওয়া যাবে না, একটা চলক ধরতে হবে। এই জন্য আমরা বাহুটাকে এ ধরে নিলাম, এর মানে এ কিউব। এর মানে আমাদের এ কিউব, এই যে এ কিউব। অর্থাৎ আমাদের ঘনকের ক্ষেত্রফলের সূত্র ধরো এ কিউব। তাহলে এই জায়গায় ধরো এটা এ গুণ এ গুণ এ। বুঝতে পারছো? তাহলে আমাদের এই জায়গায় ইনপুট নিতে হবে কি, এ। আমরা একটা চলক ধরে নিলাম, কারণ আমরা তো ইনপুট বাহু নিতে পারি না, আমাদের ইনপুট নিতে হয় একটা চলক। এই জন্য আমরা এ ধরলাম আমাদের ইনপুট। এখন আমাদের স্টেপ 3, এই স্টেপ 3 এর মধ্যে কি করতে হবে আমাদের, এখন ওই যে যেটা চাইছে যে ঘনকের ক্ষেত্রফল, তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্রটা এই জায়গায় লিখতে হবে। তাহলে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া, এ আর ই, এরিয়া। এখন এরিয়া দিয়ে আমাদের সূত্রটা লিখতে হবে কি, যে এটা বাহু গুণ বাহু গুণ বাহু, মানে এ গুণ এ গুণ এ। এখন আমাদের জায়গা হচ্ছে এ, তারপরে গুণের পরিবর্তে আমাদের সি প্রোগ্রামে স্টার ব্যবহার করা হয়, স্টার। তারপরে যে এ, তারপরে এই গুণের পরিবর্তে আবার স্টার, তারপরে হচ্ছে এই জায়গায় এ। বুঝতে পারছো? এখন আমাদের স্টেপ 3 শেষ, এখন হচ্ছে আমাদের স্টেপ 4। তাহলে আমাদের স্টেপ 4, এখন দেখো আমাদের স্টেপ 4টা কি হবে। আমরা কিন্তু এই জায়গায় কি করছি, এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করছি এরিয়া। এখন এই যে বাহু গুণ বাহু গুণ বাহু, এই তিনটা বাহু গুণ হয়ে কিন্তু আমাদের এরিয়া বের হবে। এরিয়াটা কিসের এরিয়া, এটা কিন্তু আমাদের ঘনকের ক্ষেত্রফলের এরিয়া বের হবে। তাহলে এটা হবে আমাদের আউটপুট। তাহলে আমাদের আউটপুট বের হবে কি, এরিয়া। তাহলে আমাদের চাইছিল, তা আমাদের বলছিল যে ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে বলছি। এই যে আমাদের ক্ষেত্রফল আউটপুট বের হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমাদের স্টেপ 5, স্টেপ 5 এ কি কাজ শেষ, এর মানে হচ্ছে এন্ড। এখন দেখো, এখন আমাদের অ্যালগরিদম কিন্তু শেষ। এখন আমরা অ্যালগরিদম থেকে খুব সহজে ফ্লোচার্টটা দেখে দেখে করে ফেলবো। এতটুকু মুছে দিলাম। দেখো এখন আমরা দেখে দেখে ফ্লোচার্ট লিখবো। প্রথমত এই জায়গায় স্টার্ট করতে হবে, তাহলে স্টার্টের জন্য আমাদের এই ডিম্বাকৃতির চিহ্ন দিতে হয়, স্টার্ট। তারপরে হচ্ছে আমাদের স্টেপ 2 এর মধ্যে কি ইনপুট, ইনপুটের জন্য আমাদের কি করতে হয়, ফ্লোচার্টে সামান্তরিক ব্যবহার করতে হয়। তাহলে এই যে প্রথমত এই প্রবাহের প্রতীক, তারপর হচ্ছে এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক। এখন সামান্তরিকের মধ্যে হচ্ছে কি ইনপুট,
এই যে ইনপুট হচ্ছে এ, তারপরে হচ্ছে আবার প্রবাহের প্রতীক। এখন আমাদের কি এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ, আর এটা আমাদের ফ্লো চার্টে করা হয় হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে, তাহলে আমাদের জায়গায় আয়তক্ষেত্র রাখতে হবে। তাহলে আয়তক্ষেত্র হচ্ছে এরিয়া, এরিয়া সমান এ স্টার এ স্টার এ, তারপর আবার প্রবাহের প্রতীক, তারপর হচ্ছে আমাদের আউটপুট। আমাদের ফ্লো চার্টের মধ্যে আউটপুটের জন্য কি সামান্তরিক ব্যবহার করা হয়, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে হচ্ছে আউটপুট, আউটপুট কি এরিয়া। তারপরে আমাদের কি এই যে এন্ড মানে কাজ শেষ, তাহলে প্রথমত এই যে প্রবাহের প্রতীক এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে শেষ করতে হয়, বুঝছো?